গাইস, আমরা হালুয়াঘাট সীমান্তে যাচ্ছি পাহাড় দেখার জন্য। এখন আছি আমরা ময়মনসিংহ সমগঞ্জ বাজারে। ভাই রুটি খাইতাছি, রুটি তে আছো তোমরা ভাই? কি ব্লগ করবা বন্ধু? আমরা সেটা ময়মনসিংহের মধ্যে সমগঞ্জ। এখান থেকে আমরা নাগলা যাওয়ার বাসে উঠব, কারণ নাগলার কাছে আমাদের খালার বাড়ি। আমরা উঠলাম হালুয়াঘাটের ইমাম বাসে। যেতে যেতে আমরা সবাই বসে বসে পাপ্পন ভাজা খাচ্ছি। নাগলা গিয়ে আমরা নেমে পড়ব। যেহেতু অনেক রাত হয়ে গেছে, সেহেতু আমরা রাতে আর কোথাও ঘুরতে যাব না, সরাসরি চলে যাব হালুয়াঘাট খালার বাড়িতে। খালার বাড়ির কাছেই অনেকগুলা সরিষা ক্ষেত একসাথে, দেখতে খুবই ভালো লাগে। চলুন আপনাদেরকে সরিষা ক্ষেত দেখিয়ে নিয়ে আসি। আমরা যাচ্ছি আফ্রিকার জঙ্গলে, সেখানে দেখি মুমিন যারা সরিষা ক্ষেত করে দেখ, সেই একটা ভিউ হইতা যাইতে, সেই ভিউ কঠিন ভিউ হইতা না। একদম একটু ক্যামেরাটা ধর, আমরা একটু আড়ি পর তুই আটবে বেলা আমি ধরেন না। এখন আমরা কোথায় যাচ্ছি গো? এই দেখুন, এটা কি চিনেন আপনারা? এগুলিতে তোর এই স্টিক আমরা এখন যাচ্ছি সরিষা খেতে যাচ্ছে। গাইস চলুন আপনাদেরকে সরিষা ক্ষেত দেখিয়ে নিয়ে আসি। এই যে এখন আমরা সেতু, এই যে যমুনা সেতু, বাংলাদেশের ধর আমার দিকে ধর ক্যামেরা ঘোরা, বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম সরিষা ক্ষেত এখানে আসেন। ক্যামেরা কি তো ভিউ, সাবধান পদ্মা সেতু আসছি আমরা। এই যে আমরা পদ্মা সেতু পার হয়ে গেছি। দেখেন সরিষা ক্ষেত, হ্যাঁ বহুল প্রত্যাশিত সময়ের পর আমরা চলে আসলাম। কত সুন্দর ভিউ, সরিষা ক্ষেতে। ভাইরাল ভাইরাল। এনে একটা ভিডিও করা দরকার ছিল। ধরুন আমরা এখন সরিষা খেতে চলে এসেছি, বড় বড় মাছ ধরবো। সেই রকম দেখা যায় রে ক্যামেরা, সেই রকম সিনারি থেকে দূরে সবকিছু বাপ ছুটে দেবো, ভাবে লাগে গিয়ে বাপ ছুটে দেয় তো, ওই যে সূর্য উঠতেছে, বাপ ছুটে যাইতেছে। না 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 দেখতে ওই যে সূর্য উঠতেছে, কোনো ভাব না। সবিক আমি যাবা ক্যামেরা করি, বা ক্যামেরা করতে না, এদিকে ক্যামেরা ভালো। গাইস এই যে দেখেন, যত দূর দূরান্ত পর্যন্ত চোখ যায় শুধু সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেত, চারদিকে শুধু সরিষা ক্ষেত। ওই যে দেখেন শেষ প্রান্তটা দেখাই যাচ্ছে না। আমরা ময়মনসিংহ ভাষায় কইতাম, তোমরা চিত্তবিটা দে হ্যাঁ ফরু ভত্তা খাওয়া যাবে, ফরু ভত্তা। এই যে ফরু ভত্তা খাইবা, চিত্তবিটা লগে লই আ পড়বা, এখানে তে ফরু লইবা ভত্তা করবা আর খাইবা, ঠিক আছে? সবাই আ পড়ো, সবাই আ পড়ো। কেয়ার কক্সবাজার, কেয়ার কি, কেয়ার খাগড়াছড়ি। আসল ভিউ দেখলে চলে আসো, এইখানে আসো। জায়গার নাম কি? হালুয়াঘাট, ময়মনসিংহ হালুয়াঘাট চলে আসো সবাই। এনো আয়ো লগে করে চিত্তবিটা লইবা, এনতে ফরু তুলবা, ভত্তা করবা আর খাইবা খালি, ঠিক আছে? তুই কিছু কও। দুটা কাঁচা মাছ লগে আরো বেশি ভালো। কাঁচা মাছ লই আনলে না, কাঁচা মাছ আছে এনো, তোমরা খালি চিত্তবিটা লগে লই আইবা। তুই জানো আমরা জিজ্ঞাসা লাগে আগে আসলাম তো, হিন্দে মনে হয় জঙ্গল নাকি জানি, এই জায়গায় মানুষ দিনে আসতে ভয় পায়। আর না বন্ধুরা, এই এটা টাবার লই সুন্দর নামো 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 নামো, একজন নামো। এই এদিকে সব আছে কি না এই জায়গার মধ্যে, বাবুল এই জায়গার মধ্যে সবই পাওয়া যায়। কারা হে বড়া, হ্যাঁ এমে থেকে আমরা এমে যাই, আমার মনে হয় এটা লেফট লই দেম এমন বলে মাছ করব। হ্যাঁ কও শুনি বন্ধুরা, আমরা আজকে এমন একটা জঙ্গলের মধ্যে আসছি যেখানে মানুষ দিনের বেলা আসতে, এই কইলাম রাতের বেলা ভুল ফেস লাগে আবার। চালু কর
যাইতে থাক কারো কারোর সময় আছে নাকি ঘুরে ঘুরে করবে ঘুরে কর তো আমার মতো আমি করতেছি বন্ধুরা আমরা এখন এমন একটা জায়গাতে আসছি, এটা এমনই একটা জঙ্গল যেখানে মানুষ রাতের বেলা আসতেও ভয় পায়, আর আমরা সেখানে দিনের বেলা চলে আসছি। দেখুন বন্ধুরা দেখুন বন্ধু আপনারা চিন্তা করছেন হ্যাঁ, কিন্তু দিনের বেলা চলে আইছে যে জায়গায় রাতের বেলা আসতে মানুষ ভয় পায়। চিন্তা করছো খুবই গর্বের বিষয় বন্ধুরা। আমরা আছি মমি সিং কই মমি সিং হালুয়াঘাট বাট্টা বাজার থেকে কারে বাসাইবো বেড়া ব্লক করতেছি আমি বেড়া তোরে বাসামো এখন এদিক দিয়ে যা সামনে যা সবারই বাসুক, তুমি ক্যামেরা করো। তুই বেড়া কি কস ব্লগের মধ্যে বেড়া কথা কস বেড়া শোনার কথা কস বেড়া ক্যামেরা করো না। এই একটা বড় গাছ আছে। আমরা বন্ধুরা সবাই মিলে এখানে অনেক মজা করলাম, খুবই ভালো লাগলো মুহূর্তটা। মনে হচ্ছে সবাই যেন শৈশবে ফিরে গেছি। সবাই নে ক্যামেরা কর, তোর সব ভাষা। আমরা এরকম একটা জায়গায় চলে আসছি যেখানে মানুষে রাতেও আসতে ভয় পায়, আর আমরা দিনে চলে আসছি। বন্ধুরা দেখুন ভিউ কত সুন্দর একটা সিনারি। তুই ফ্যাট বাসায় দিস ভিডিও ভালো কথা। হাই গাইস, আমার নাম টাকি সবুজের মাছ জমি নৌকা আছে। তোমার নাম টাকি সবুজের মাছ জমি? ভিডিও করি এই যে নৌকা। আলাই দেখতে বন্ধুরা আমরা আজকে একটা অন্যরকম একটা পরিবেশে ঘুরতে আসছিলাম, কিন্তু সেটা ভালোভাবে ঘোরা হলো না, কারণ আমাদের এই যে একজন বন্ধু মাহবুব, হ্যাঁ তোর নাম কি? মাহবুব, তার নাকি ভীষণ অনেক কইতাছে এদিকে আশেপাশে কই বিচাইতাছে, হ্যাঁ যে কারণে এখন আমরা ভালো করে না দেখতে পারলাম না, সিনারিটা ঘুরে দেখতে পারলাম না, পরিবেশটা ভালোভাবে উপভোগ করতে পারলাম না। এখন আমরা অপেক্ষা করব তার জন্য। আপনি কিছু বলেন। হ্যাঁ বাথরুম করতে আমরা তিন জন একটা ভিডিও করলাম। জগতে স্বাগত। আপনি কিছু বলেন, আর কিছু বলেন। আপনারা আসবেন, আপনি কোথায় না বলে দেন দর্শকের উদ্দেশ্যে, দর্শক যদি কখনো আসে। হ্যাঁ পানির ব্যবস্থা আছে, এই যে পানির ব্যবস্থা আছে। কিছু বুঝে না। আমরা এখন যাইতেছি হালুয়াঘাটের উদ্দেশ্যে। আমরা এখন যাচ্ছি পাহাড়ের উদ্দেশ্যে। গাইস আমাদের সাথে থাকুন, আমরা যাচ্ছি পাহাড় দেখতে। এই যে আমাদের সাথে আছে একজন হিরোইন চিক, আর এই যে আমাদের সাথে একজন হিরোইন লিডার, আমাদের বড় ভাই, সদ্য বড় ভাই বিজয়, সে আমাদেরকে শেল্টার দেয়। হ্যাঁ গাইস নাগলা বাজার থেকে আমরা হালুয়াঘাট বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা সবাই খুবই এক্সাইটেড, কারণ আমরা পাহাড় দেখতে আসছি। কখন পাহাড় দেখব, খুবই ভালো লাগছে সময়টা। এদিকে নজর দে। হালুয়াঘাট বাজারে আসার পরে এখান থেকে আরেকটি অটোতে আমরা উঠলাম। অটোওয়ালাকে জিজ্ঞেস করলাম কিভাবে কোন দিক দিয়ে গেলে তাড়াতাড়ি পাহাড়ে যাওয়া যাবে। পাহাড় তো আমার মনে করে দিলি পাহাড় নাই, পাহাড় হলো গাবরালির দিকে। গাবরালি পূবে, গাবরালি ভালো আর করে দিলি পাহাড় নাই, করে দিলি আরো পশ্চিমে যেতে দেবো, পশ্চিমে যেতে দেবো পাহাড় দেখতে। আর পাহাড় মনে করেন যে গাবরালির দিকে বড় বড় পাহাড়। আমরা অটোওয়ালা ভাইয়ের কথা না শুনে গাবরাখালি না গিয়ে করইতলিতেই যাচ্ছি, কারণ আমাদের হাতে সময় খুবই কম ছিল, কারণ রাত হওয়ার আগেই আমাদেরকে আবার বাড়িতে ফিরতে হবে।
বাজার পার হয়ে হালুয়াঘাট বাজার পার হয়ে আমরা প্রায় পাহাড়ের কাছাকাছি চলে আসছি। দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, এই যে দেখুন পাহাড় দেখা যাচ্ছে। দূর থেকে পাহাড় দেখতে অনেক বেশি ভালো লাগে। কাছে থেকেই একরকম সুন্দর, দূর থেকেই আরেক রকম সুন্দর। এটাই হলো পাহাড়। অবশেষে আমরা পাহাড়ের কাছে চলে আসলাম। এটাই হলো বাংলাদেশের শেষ সীমান্ত। এটা হলো স্থলবন্দর। বন্ধুরা, আমরা এখন আছি বাংলাদেশ ভারতের ঠিক বর্ডারের কাছেই। ঠিক আছে, ওই যে দেখতেছেন এটা হলো ভারতের পাহাড়। ঠিক আছে, এটা বাংলাদেশ আর এটা হলো ভারতের পাহাড়। হ্যাঁ, কোনটি? হ্যাঁ, ইন্ডিয়া। ঠিক আছে ভাই, তুই ভালো হয় পাহাড় ফাড়লে উঠে না। আফসোস, সেখানে আমরা ভালো কোনো পাহাড় দেখতে পাইনি। বাংলাদেশের কোনো পাহাড়ই ছিল না। তাই আমরা সেখানে একটা পার্ক ছিল, সেই পার্কের মধ্যে সবাই মিলে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, কিছু ছবি তুললাম, ভিডিও করলাম, এভাবেই সময় কাটিয়ে তারপরে চলে আসলাম।